নমস্কার, অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব জুন 2025 কর্কট রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে জুন 2025 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে জুন মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। জুন মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির ফার্স্ট হাউসে মঙ্গলকে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে জাতকের মধ্যে এই সময় ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। দ্বিতীয়ভাবে সিংহ রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে, জাতকে নিজেদের কথাবার্তার উপর এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত। অষ্টম ভাবে রাহুকে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে, হঠাৎ কোনো পরিবর্তন এই সময় আসতে দেখা যেতে পারে। ভাগ্যভাবে শনিদেবকে গোচরে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে, আধ্যাত্মিক কাজে এই সময় রুচি বৃদ্ধি যেমন পেতে দেখা যাবে, ভাগ্যের সহায়তাও আসতে দেখা যাবে, তবে পরিশ্রম এই সময় বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। দশম ভাবে অর্থাৎ কর্মভাবে মেষ রাশিতে শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে, ক্রিয়েটিভিটি কাজের মধ্যে এই সময় জাতকের ইচ্ছা শক্তি বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। একাদশ ভাবে রবি ও বুধকে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার ফলস্বরূপ আর্থিক দিক থেকে এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। অর্থ উপার্জনের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। দ্বাদশ ভাবে বৃহস্পতিকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে, আধ্যাত্মিক কাজে জাতকের মধ্যে এই সময় রুচি বৃদ্ধি পেতে দেখা যাবে, দূর ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা, খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। জুন মাসে যে গ্রহগুলির গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে, 6 জুন বুধ গোচরে রাশির দ্বাদশ ভাবে তার স্বরাশি মিথুন রাশিতে প্রবেশ করবে, খরচের পরিমাণ এই সময় বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। বুধ পুনরায় 22 জুন গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। 6 জুন মঙ্গল গোচরে রাশির দ্বিতীয় ভাবে প্রবেশ করবে, কেতুর সাথে যুতি হবে, অঙ্গারক দোষ তৈরি হবে। নিজেদের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ করে চলা উচিত, পরিবারে কোনো বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। 15 জুন রবি গোচরে রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে, খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। এবং 29 জুন শুক্র গোচরে রাশির একাদশ ভাবে তার স্বরাশি বৃষভ রাশিতে প্রবেশ করবে। জুন মাসে সৌরমণ্ডলের গ্রহদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির ফার্স্ট হাউসে মাসের শুরুতেই মঙ্গলকে নিচস্থ হয়ে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গল রাশির ফার্স্ট হাউসে নিচস্থ হয়ে গোচরে অবস্থান হবার কারণে এই সময় রক্তচাপ জনিত কোনো সমস্যা, হাই বিপি সংক্রান্ত সমস্যা, গ্যাস অ্যাসিডিটি সহ পেটের কোনো সমস্যা, হেডেক সংক্রান্ত সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। 6 জুন মঙ্গল গোচরে রাশির দ্বিতীয় ভাবে প্রবেশ করবে, কেতুর সাথে যুতি হবে, অঙ্গারক দোষ তৈরি হতে দেখা যাবে। ইএনটি রিলেটেড কোনো সমস্যা, চক্ষু সংক্রান্ত কোনো সমস্যা এই সময় আসতে দেখা যেতে পারে। জাতকের নিজেদের কথাবার্তার উপর এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত। ক্রোধ, জেদ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়গুলির উপর খেয়াল রাখা উচিত। চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, বাহন চালানোর ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা উচিত। রাহুকে রাশির অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির ষষ্ঠ ভাবের উপর। পুরনো ব্যাধি এই সময় কিছু কিছু ক্ষেত্রে ফিরে আসতে দেখা যেতে পারে। রাহুকে গোচরে অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে
হঠাৎ কোনো পরিবর্তন এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে এবং সাথে সাথে পরিবারে কোনো বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। বৃহস্পতিকে রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, শনিদেবকে গোচরে রাশির ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। জাতকের মধ্যে আধ্যাত্মিক বিষয়ে রুচি এই সময় বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, এই সময় দূর ভ্রমণের সুযোগ আসতে দেখা যেতে পারে, তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা। পিতার সাথে এই সময় সখ্যতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, তবে খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। শনিদেব গোচরে রাশির ভাগ্যভাবে অবস্থান হবার কারণে এই সময় জাতকের পরিশ্রম যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাবে শুক্রকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে 29শে জুনের আগে পর্যন্ত। দশম ভাবে গোচরে শুক্র অবস্থান হবার কারণে এই সময় ক্রিয়েটিভিটি সংক্রান্ত কাজকর্মের সাথে যারা যুক্ত তাদের যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। যারা ডিজাইনিং ক্ষেত্রের সাথে যুক্ত, ফ্যাশন, কলা ইত্যাদি ক্ষেত্রের সাথে যারা যুক্ত তাদের এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। একাদশ ভাবে রবি ও বুধকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে, সরকারি ক্ষেত্র থেকে এই সময় লাভ প্রাপ্তির সম্ভাবনা। এই সময় প্রমোশনের সুযোগও কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে, তবে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা, সুতরাং কর্মক্ষেত্রে কিছুটা ধৈর্য রেখে চলা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? 10ই জুনের আগে পর্যন্ত ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা আপস ডাউন এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। 10ই জুনের পর থেকে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে, তবে ভাগ্যভাবে শনিদেবকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। যারা বৈদেশিক ব্যবসায়িক সংক্রান্ত কাজকর্মের সাথে যুক্ত তাদের এই সময় বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে, সুতরাং বৈদেশিক কাজ কারবারের সাথে যারা যুক্ত তাদের কোনো বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা ধৈর্য রেখে চলা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? মাসের শুরুতেই একাদশ ভাবে রবি ও বুধকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশ ভাবে রবি ও বুধ মাসের শুরুতেই গোচরে অবস্থান হবার কারণে অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। 6ই জুন মঙ্গল গোচরে রাশির দ্বিতীয় ভাবে প্রবেশ করবে, কেতুর সাথে যুতি হবে, অঙ্গারক দোষ তৈরি হতে দেখা যাবে, যার কারণে 6ই জুনের পর থেকে হঠাৎ খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল, মঙ্গলকে গোচরে 6ই জুন রাশির দ্বিতীয় ভাবে প্রবেশ হতে দেখা যাবে। এই সময় থেকে মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের উপর, তার স্বরাশি বৃশ্চিক রাশির উপর। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় উৎসাহ উদ্দীপনা যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। বিদ্যাক্ষেত্র থেকে এই সময় অগ্রগতিও আসতে দেখা যাচ্ছে, তবে মানসিক চঞ্চলতা এই সময় বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। সুতরাং এই সকল ক্ষেত্রে যদি নিত্য গণেশজির আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। চতুর্থ ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে যারা মেডিকেল ফিল্ডের সাথে যুক্ত, যারা ম্যানেজমেন্ট ফিল্ডের সাথে যুক্ত তাদের এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। পিতামাতার সন্তানের শিক্ষা, সন্তানের প্রতিষ্ঠার দিক থেকে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা গেল, মানসিক কিছুটা টেনশন এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। সন্তানের মধ্যে এই সময় যে যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তি সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি শনিদেব, শনিদেবকে রাশির ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 6ই জুন থেকে মঙ্গলকে গোচরে রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করতে দেখা যাবে এবং অষ্টম ভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। নিজেদের কথাবার্তার কারণে দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে মত পার্থক্য কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। তৃতীয় পক্ষের প্রবেশ না হয় এই বিষয়ে খেয়াল রাখা উচিত।
প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল 6 জুন থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের উপর। প্রেম প্রণয়ের ক্ষেত্রে ইগো ক্লাসেস এগুলো এই সময় বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। সুতরাং এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত। জুন মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয় জুন মাসের 7 তারিখ, 8 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 25 তারিখ ও 26 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায়, সাথে সাথে নিত্য যদি যথাসম্ভব মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে যদি স্ট্রিট ডগকে যদি এই সময় খাবার দেওয়া যায়, তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা। এই ছিল জুন 2025 কর্কট রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল। আজ এই পর্যন্ত। নমস্কার।